Hello student, welcome to ADA 24/7 রেলওয়ে পুলিশ। যারা যারা ক্লাসে আছো হোপফুলি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ আছে সব কটা গ্রুপে। আজকে একদম ছোট্ট একটা সেশন নেব। রেলে গ্রুপটির অলরেডি ফর্ম ফিল আপ চলছে। টোটাল ভ্যাকেন্সি তোমরা জানো 32,438। এর মধ্যে একটা পোস্ট হচ্ছে পয়েন্টসম্যান বি। সেই পোস্টের ভ্যাকেন্সি যদি বলা হয়, সেই পোস্টের ভ্যাকেন্সি হচ্ছে 5,058। এই পোস্টটা কি কি কাজ, এক্সাম প্রসিডিওর কি, স্যালারি কত, প্রমোশন কি কি হতে পারে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, চশমা দরকার হবে কিনা, কতটা পাওয়ার দরকার লাগবে, সমস্ত কিছু আজকের এই সেশনটাতে আমরা ডিসকাস করব। তাই যারা যারা আছো ছটপট করে জয়েন করে যাও, অবশ্যই ভাবে লিঙ্কটাকে শেয়ার করে দাও। একদম ছোট্ট একটা সেশন, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সেশন। ফার্স্টেই আসছি এক্সাম প্রসিডিওর নিয়ে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি আমি বলে দিয়েছি, টোটাল পোস্ট কত বলে দিয়েছি। এক্সাম প্রসিডিওর হচ্ছে ফার্স্টে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা সিবিটি এক্সাম হবে, যেখানে ম্যাথ, জেনারেল সায়েন্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এক্সাম থাকবে। ম্যাথ থাকছে 25 নম্বরের, জেনারেল সায়েন্স থাকছে 25 নম্বরের, রিজনিং থাকছে 30 নম্বরের, যেটার ক্লাস কিন্তু এখন আমি রোজ করাচ্ছি 12টা 15 থেকে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20 নম্বরে। তো টোটাল 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে এবং তার জন্য তোমরা সময় পাবে 90 মিনিট। এটা হচ্ছে ফার্স্ট, তোমাদের একটাই রিটেন হচ্ছে, একটাই। এটা হয়ে গেল রিটেন। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। এরপর আসছে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদেরকে দুটো জিনিস করতে হবে, একটা রান আর একটা হচ্ছে ওয়েট ক্যারি করা। যদি যদি তোমরা মানে মেল হলে টোটাল 35 কেজি ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার যেতে হবে উইদিন 2 মিনিটস। টোটাল 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে। ফিমেল হলে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে তোমাদের 2 মিনিটের মধ্যে। একটা একটা জিনিস মাথায় রেখো যে টোটাল নাম্বার অফ পোস্ট যত থাকে তার 3 গুণ এই ফিজিক্যাল টেস্টে কিন্তু যায়, ঠিক আছে? তার 3 গুণ এই ফিজিক্যাল টেস্টে যায়। এটা হয়ে গেল ফার্স্ট ফিজিক্যাল টেস্টে তোমাকে ওয়েট ক্যারি করতে হচ্ছে। সেকেন্ড আসছে রানের ক্ষেত্রে যদি মেল হও, ছেলে হও, তাহলে তোমাদেরকে 1000 মিটার দৌড়তে হবে। টাইম থাকবে 4 মিনিট 15 সেকেন্ড। ফিমেল হলে 1000 মিটারই দৌড়তে হবে, টাইম থাকবে 5 মিনিট 40 সেকেন্ড। প্রথমে সিবিটি, তারপর ফিজিক্যাল টেস্ট। এই দুটোতে পাশ করে যাওয়ার পর তোমার আসবে মেডিকেল। মেডিকেলের মধ্যে তোমার এমনি যেটা মেডিকেল যে নর্মাল টেস্টটা হয় সেই টেস্টটা হবে। তার সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসবে, সেটা হচ্ছে চোখের জন্য একটা টেস্ট থাকবে। এবং চোখের টেস্টটা আমি পুরোপুরি তোমাদের নোটিফিকেশন দেখিয়ে বলছি। পয়েন্টসম্যান বি এর আন্ডারে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে A2 দেওয়া রয়েছে। সেক্ষেত্রে তোমাদের ডিস্টেন্স ভিশন, এটা পুরো অফিসিয়াল নোটিফিকেশন, ডিস্টেন্স ভিশন 6/9 উইদাউট গ্লাস থাকতে হবে। নিয়ার ভিশন থাকতে হবে 0.6 উইদাউট গ্লাস। মাস্ট পাস দ্য কালার ভিশন, মানে কালার ব্লাইন্ড হলে চলবে না। আমার মনে হয় যে তোমাদের যদি মনে হয় যে ম্যাম এগুলো কী টেস্ট দেওয়া হচ্ছে, সিম্পল সামনে কোনো চোখের ডাক্তারের কাছে যাবে, এই টেস্টগুলো দেখে মাপিয়ে নেবে যে তোমাদেরটা ঠিক আছে কিনা। চশমা পরে থাকলে পয়েন্টসম্যান বি এর জন্য সেটা খুব একটা ফেভারেবল হয় না, ঠিক আছে? এটা হয়ে গেল মেডিকেল টেস্ট। আচ্ছা, এরপর মেডিকেল টেস্টের পর তোমাদের দিয়ে দেবে, যদি সেখানেও পাস করে যাও সেখান থেকে আসবে জয়নিংয়ের পর একটা ট্রেনিং থাকে 1 মাস মতো। সে 1 মাস ট্রেনিংটার পর তুমি যে জোনের জন্য অ্যাপ্লাই করেছো সেই জোনে তোমার এখানে কিন্তু পোস্টিংটা হয়ে থাকে। স্যালারি যদি বলা হয় যে ফার্স্ট ঢুকছো সেটা অ্যাপ্রক্সিমেটলি 30,000 থাকে এবং পরে প্রমোশন হয়ে এটা ইনক্রিমেন্ট পেয়ে তুমি 50 থেকে 60,000 পর্যন্ত স্যালারি এখান থেকে কিন্তু পেতে পারো। ওয়ার্ক আওয়ার্স বা ডেইলি ওয়ার্ক আওয়ার্স কি কাজ করতে হবে, যদি কোনো বড় স্টেশনে থাকো, খুব বড় স্টেশন, অনেক লোকজন রয়েছে, সেখানে 8 ঘন্টা হতে পারে। যদি ছোট স্টেশনে একদম অল্প লোকজন নেই তেমন, সেখানে 12 ঘন্টা পর্যন্ত তোমার ওয়ার্ক আওয়ার্স হতে পারে। কি কাজ করতে হবে? সান্টিং ওয়ার্ক করতে হবে। যেমন ধরো দুটো কম্পার্টমেন্টের মধ্যে যে কলগুলো রয়েছে সেটাকে আটকানো, সেটাকে খোলা, কোনো কিছু স্টেবিল করতে হবে। গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ যেগুলো দেখানোর কথা সেগুলো দেখাতে হবে। সিম্পল ছোট ভাষায় অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কাজ করতে হবে। প্লাস কোনো
পয়েন্টসম্যানের কাজ তো রয়েছে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কাজও কিন্তু তোমাকে এখানে করতে হবে। সান্টিং ওয়ার্ক যেগুলোকে বলা হয়, যে কোনো একটা কম্পার্টমেন্ট আর একটা কম্পার্টমেন্টের সঙ্গে লাগানো, খোলা, সেটাকে স্টেবল করা, এই কাজগুলো মেনলি এখান থেকে করতে হয়। প্রমোশন, যদি তুমি গ্রুপ ডি বা এই পয়েন্টসম্যান বি থেকে জয়েন করো, তোমার গ্রেড পে প্রথমে থাকবে 1800, তারপর সেটা 1900, তারপর সেটা 2400 পর্যন্ত হতে পারে। বাট তুমি যদি এখানে প্রমোশন বা এক্সাম দাও, সেই এক্সামটা হবে কিন্তু দুটো টাইপের। প্রথম যে এক্সামটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে GDCE, এটা হচ্ছে জেনারেল ডিপার্টমেন্টাল কম্পারেটিভ এক্সাম। তুমি ধরো একদিন রেলে চাকরি করেছো, তুমি এই এক্সামটা দিতে পারো, এবং এই এক্সামটা দিয়ে ধরো তোমার ITI রয়েছে, কোনো টেকনিক্যাল ডিগ্রি রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, তাহলে তুমি এই এক্সামটা দিয়ে যে কোনো রেলের সেই পরীক্ষায় পাশ করে সেই চাকরি পেতে পারো। তোমার যদি কোয়ালিফিকেশন থাকে এবং তুমি একদিনও রেলে চাকরি করে থাকো, তাহলেই এই পরীক্ষাটা দিয়ে তুমি সেই চাকরিটাকে ক্লিয়ার করে সেই জায়গায় স্টেশন ম্যানেজার, লোকো পাইলট, যে ডিগ্রি তোমার থাকবে সেই ডিগ্রিটার অনুযায়ী যে চাকরিটা, সেটা তুমি পেতে পারো। এখানে কোনো এক্সপিরিয়েন্সের দরকার হবে না, কোয়ালিফিকেশন আছে, রেলে একদিন চাকরি করেছো, ডান, পরীক্ষা দিতে পারবে। এখান থেকে তুমি স্টেশন মাস্টার হতে পারবে, এখান থেকে তুমি লোকো পাইলটও হতে পারবে, বাট সেই স্টেশন মাস্টার বা লোকো পাইলটের যে কোয়ারিগুলো, যে কোয়ালিফিকেশন দরকারগুলো, সেগুলো যেন তোমার কাছে থাকে। আরেকটা হচ্ছে LDCE, এটা হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্ট কম্পারেটিভ এক্সাম। এক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স চাই, তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স চাই, এবং এক্ষেত্রে তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে তুমি পরীক্ষা দিতে পারো। বাট হ্যাঁ, তুমি সাংঘাতিক কোনো, মানে তুমি ধরো তোমার কোয়ালিফিকেশন, তুমি যে ডিপার্টমেন্টে রয়েছে সেই ডিপার্টমেন্টের হেডে যেতে পারবে। তুমি পয়েন্টসম্যান থেকে একেবারে লোকো পাইলট হয়তো হবে না, ডিপার্টমেন্টের মধ্যে হেডে যেতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল। এর মধ্যে মেয়েদের জন্য এটা সব থেকে বেস্ট, কারণ ওয়ার্কিং আওয়ার্সটা অনেকটা কম থাকছে এটার ক্ষেত্রে। তো এই ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নিও। এক্ষেত্রে একটা কথা শুধু একটু বলে রাখছি, সেটা হচ্ছে এই আমাদের যে বন্দে ভারত ব্যাচটা রয়েছে রেলে গ্রুপ ডির জন্য এবং NTPC এবং RPF এর জন্য, আমাদের এই ব্যাচটা কিন্তু স্টার্ট হচ্ছে 17 তারিখ থেকে। যদি মনে করো যে এই ব্যাচটাতে জয়েন করতে চাইছো, এখানে 180 ঘন্টার লাইভ ক্লাস, মক টেস্ট, ইবুক এবং 2খানা বই দেওয়া হচ্ছে। Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে তোমরা আজকে পেয়ে যাচ্ছ 1896 টাকায়, তাও 2 বছরের জন্য। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে সিম্পলি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আজকে একদম ছোট্ট সেশন করলাম, যাতে তোমাদের পয়েন্টসম্যান সম্বন্ধে যে কোনো ডাউটটা থাকছে সেটা ক্লিয়ার হয়ে যায়। এই ব্যাচটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, আজকে মানে 17 তারিখ শুরু হচ্ছে, এবং আজকে এখানে ডাবল ভ্যালিডিটি রয়েছে। সব থেকে কম দামে 2 বছরের জন্য পেতে আজকেই জয়েন করে যাও। Y268 কোডটাকে মাথায় রেখো, এটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে। কোনো ডাউট হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে, টাটা, ভালো থেকো।